ওয়াল কমর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল কমর দিয়ে বলছেন চন্দ্রের কসম, ওয়াল লাইলি ইযা আদবার, রাত্রি যখন শেষ ভাগে চলে যায় সেই সুবহে সাদিকের কসম, ওয়াস সুবহি ইযা আসফার, যখন নাকি সকাল হয় সূর্যটা উদিত হয় প্রথম আলো রশ্মি দুনিয়াতে ছড়ায় ওই সময়ের কসম করে আল্লাহ বলতেছেন ইন্নাহা লা ইহদাল কুবার, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যে জাহান্নাম বানায় রাখছি সেই জাহান্নাম কিন্তু বড় ভয়াবহ। নাযীরান লিল-বাশার, আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা হলো লিল-বাশার মানুষের জন্য, নাযীরা একটা পথ প্রদর্শন স্বরূপ, যে এর ভীতি যখন মানুষের ভয়ে অন্তরে থাকবে তখন মানুষ পথভ্রষ্ট হবে না। আল্লাহ বলছেন লিমান শাআ মিনকুম আইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো জিনিসের কসম দিয়ে বললাম জাহান্নাম বড় ভয়াবহ। এই জাহান্নাম হলো মানুষের একটা নসিহত স্বরূপ। আল্লাহ বলতেছেন লিমান শাআ মিনকুম আইয়াতাকাদ্দাম, এখন যদি তোমাদের কার মনে চায় সামনে আগাও, আও ইয়াতাআখার, আর যার মনে চায় সে পিছনে হটো। তার মানে তুমি যে আমলের কারণে তুমি জাহান্নামমুখী হইছিলা, এখন যদি তোমার মনে চায় তুমি পিছনে যাও আর তুমি জান্নাতের রাস্তার দিকে অগ্রসর হও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষ বিমা কাসাবাত রহিনা, সে যে কর্ম করবে সে করবে দায়বদ্ধতা সে নিজেই থাকবে। আপনি গুনাহ করলে আপনার, আমি গুনাহ করলে আমার, যে গুনাহ করবে তারই ভুক্তভোগী, তারই প্রায়শ্চিত্ত নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। ও বান্দা, প্রত্যেকটা মানুষ যে যে কর্ম করবা ওই কর্মের ভুক্তভোগী তোমার নিজেরই হওয়া লাগবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, এখানে এই কথা বুঝেছে যারা নাকি জাহান্নামী হবে। জাহান্নামী হওয়ার পরে অর্থাৎ দুনিয়াতে যত গুনাহ করছে গুনাহগুলো তার পর্যায়ক্রমে শাস্তিগুলো তার ভোগ করতে হবে। এরপরে আল্লাহ বলেন কি ইল্লা আসহাবুল ইয়ামিন, যারা নাকি জান্নাতে হবে তারা ছাড়া, অর্থাৎ যারা জান্নাতি হবে তারা ব্যতীত যারা জাহান্নামী হবে। দুনিয়ায় যদি কেউ বিন্দু পরিমাণ যারা পরিমাণ গুলো নিয়ে হাসরের ময়দানে যায় তারপরেও তার শাস্তি কিন্তু ভোগ করা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন প্রত্যেকটা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষই যার যার নিজ কর্মের ফল পরকালে সে ভোগ করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনি ইয়াতাসাআলু ফি জান্নাতি ইয়াতাসাআলু আনিল মুজরিমিন, ভালো করে খেয়াল করবেন যারা নাকি জান্নাতি আর যারা জাহান্নামী হইল। আল্লাহ তাআলা বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলু, জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, যারা জাহান্নামী হবে তাদেরকে। যারা জান্নাতে আর যারা জাহান্নামী, ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে কি প্রশ্ন করবে দেখেন শুনেন। বলছে মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমাদেরকে কোন কারণে কোন পাপে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো। আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার, তারা প্রশ্ন করবে তোমরা কেন সাকার নামক জাহান্নামে ঢুকলা, এই কঠিন আযাবে তোমরা কেন গ্রেফতার হইলা। ওই জাহান্নামীরা ওখানে বসে উত্তরে দিবে, জান্নাতীদেরকে জানাই দিবে। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতীরা
আমরা কেন জাহান্নামে গেলাম? এর ভিতরে এক নাম্বার কারণ ছিল আমরা ছিলাম বেনামাজি। আমরা কি ছিলাম? বেনামাজি ছিলাম। এই কথাগুলো যারা এখানে যারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শোনা উচিত ছিল কাদের বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জান্নাতীরা ওই জান্নাতে বসে জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হলো? জাহান্নামীরা উত্তরে দিবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতীরা আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এরপরে আরো তারা বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়ার বুকে আমাদের সামনে কত ফকির কত দুঃখী ভিখারি ক্ষুধার্ত মানুষ আমাদের সামনে ঘুরছে, যাদের সম্পদ ছিল না অর্থ ছিল না, আমরা কি করছি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা এই মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই। দুনিয়ার বুকে বহু সেলিব্রিটিওয়ালা লোক আছে, বড় বড় পদের লোক আছে, দেখবেন যখন বড় ধরনের কোনো অনুষ্ঠান করে ওখানে সব বড় লোক হাজির হয়। দাওয়াত দিতে গেলে আত্মীয় ভিতরও করে না, 2 দিন দেখা হয়েছিল, একদিন চা খাইছিল একসাথে, ছেলের মুসলমানি দিছে বা বিয়ের দাওয়াত মেয়ের আছে, ওই লোকটাকে কি আর দাওয়াত দেয়? বড় লোক মানুষ, আর বাড়ির পাশের লোকটার দরজার সামনে কয়ে আয় অমুক তারিখ দাওয়াত চাইস, ঠিক কিনা কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামীরা ওই দিন ডাক দিয়া বলবে যে আমরা কি করেছিলাম? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়ার বুকে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াই নাই, এই জন্য আমাদের আল্লাহ জাহান্নামে গ্রেফতার করেছে। তার মানে কি? এক নাম্বার জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া। 2 নাম্বার মিসকিনদেরকে যদি খানা না খাওয়ায়, তার মানে তার তাওফিক আছে তারপর খাওয়ায় না। এই যে রমজান মাসে যে বহু বৃদ্ধ মানুষ বুড়া বয়সেও জাহান্নামে হবে, বুড়া বয়সেও জাহান্নামে হবে, কারণ রমজান মাসে রোজা রাখে না, রোজা না রেখে কি করে না? মিসকিনদেরকে ইয়াতিমদেরকে ফিদিয়া দেয় না, দেয় কি বলে? বহুত জন আছে দেয় না, শুধু অর্থ চিন্তা করে আমার খরচ হয়ে যাবে এই জন্য অর্থ ব্যয় করে না। সে রোজা তো রাখেই নাই, মিসকিনকেও খানা খাওয়ায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মিসকিনকে যারা অবহেলিত রাখছো এরাও কিন্তু পরকালে জাহান্নামী। এরপরে 3য় নাম্বারে বলবে ওয়া কুন্না নাখুযু মা'আল খাযিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নাখুযু মা'আল খাযিদিন, আমরা কি ছিলাম দুনিয়ায় জানি? ও জান্নাতীরা, যারা কিছু মানুষ আছে পিছনে সমালোচনা করে, আছে না নেই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা দেখে বলবে ও জান্নাতীরা শোনো, দুনিয়ার বুকে কিছু মানুষ ছিল সমালোচনা করত, আর আমরা ছিলাম ওই যারা সমালোচনা করে তাদের দলের অন্তর্ভুক্ত। তার মানে এক জায়গায় সমালোচনা হইতেছে, আপনি দাঁড়াইছেন দেখতেছেন মানুষের সমালোচনা হয়, গীবত হয়, আপনার ওখানে দাঁড়ানো যাবে না, ওই কথাগুলো শোনাও যাবে না, বলা তো দূরের কথা। বলছে আমরা এই সমালোচনা যারা করে মানুষের পিছনে তাদের সাথে ছিলাম, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। এরপরে বলেন হাত্তা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দুনিয়ার বুকে আমরা কেমন যেন ছিলাম যে পরকাল দিবস আমার কাছে আমাদের কাছে মিথ্যা মনে হইত, তাদের কাছে পরকালটা কি হইতো? মিথ্যা মনে হইত। এই যেখানে যে কটা কথা বলছে আল্লাহ বলছে 1 নম্বরে নামাজ না পড়ার কারণে তারা কই যাবে? জাহান্নামে যাবে। 2য় নম্বরে মিসকিনদেরকে খানা না খাওয়ার কারণে। 3য় নম্বরে কি? যারা নাকি পরনিন্দা করে গীবত শিকার করে পিছনে মানুষে তাদের দলমুক্ত হওয়ার কারণে। এখন
বলতেছে আর এক চতুর্থ নাম্বার যেটা, তাদের স্বভাব চরিত্র এইরকম ছিল যে মনে হয় যেন পরকালে আমার কোনো হিসাব হবে না। তা আল্লাহ বলতেছেন হাত্তা আতানাল ইয়াকিন, তাদের এইরকম থাকতে থাকতে এমন পর্যায়ে পৌঁছে গেল মরণের সময় হয়ে গেছে।